ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আগের পর্বে এই টপ কাটিং স্লিপলেস হাতা ব্লাউজ সহজভাবে কাটিং দিয়ে দেখিয়েছি। আজকের পর্বে খুব সহজভাবে সেলাই দিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন। এই ভিডিওটি যে কেউ একবার দেখলেই সেম এই রকম ব্লাউজ বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে আমি ব্লাউজের সোজা দিক এইভাবে মেলে নিয়েছি, এর ওপর অস্তর সমানভাবে বিছিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে বিছিয়ে নিয়েছি আর পিন গেঁথে নিয়েছি যাতে করে কাপড়টা আমার সরে না যায়। দেখুন এই সেলাইটি কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আমি দিচ্ছি। তো বগলের দিক থেকে সেলাইটা প্রথমে জাস্ট শুরু করলাম, এরপর দেখুন আস্তে আস্তে ওপরের দিকে সেলাইটা উঠিয়ে নিয়ে গেলাম। যেমন ডিজাইন গোল সামনের পাটে রেখেছিলাম সেই গোল ডিজাইনের উপর পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে 2 থেকে 3 সুত কাপড় ছেড়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এক সাইড থেকে শুরু করলাম, আরেক সাইডে গিয়ে শেষ করলাম। তো দেখুন আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা বগলের দিকে যে কাপড় কেটে বাদ দিয়ে দিলাম। এরপর দেখুন এই যে গোল শেপ গোল রাউন্ড, এখানে কোনো এক্সট্রা কাপড় নেই। তো আমি ছোট্ট ছোট্ট করে এখানে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, এতে করে শেপটা আমার খুব ভালো পড়বে। তো একই রকম দ্বিতীয় সাইডেও বা এক্সট্রা কাপড় কাটিং দিয়ে নিয়েছি। তো বগলের দিকেও ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, তাহলে এই কাপড়টা উল্টানোর পর ফিনিশিংটা খুব ভালো আসবে। তো এইভাবে আমি প্রথমে হাত দিয়ে তুলে নিয়েছি, তারপর দেখুন এই যে পাল্টি করে নিয়েছি সোজা দিক দিয়ে। এখন এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যেভাবে প্রথম সেলাই দিয়েছিলাম ঠিক সেইভাবেই উল্টানোর পর সোজা দিক থেকে এইভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একেবারে ধার দিয়ে না আর বেশি ছেড়েও না, জাস্ট এক সুত ছেড়ে আমি এর উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই দিয়ে নিলাম। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি উল্টো দিকে কাপড়টা ঘুরিয়ে নিয়েছি, যেই দিকটা থেকে আমার সেলাই দেওয়া হয়নি, দুটো সাইড আর একেবারে নিচ। তো এই 3টে সাইড আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সেলাই এখানে দিয়ে নিয়েছি। এরপর দেখুন এক্সট্রা যে কাপড় আমি এখানে কাটিং করে বাদ দিয়ে দিলাম, দুটো সাইডে একটুখানি বাড়তি হয়েছিল। তো এরপর দেখুন এইভাবে ধরে আমি নিচ থেকে প্রথমে টেকেন প্লেট সেলাই দিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে দুটো সাইডে সেলাইটা দিয়ে নেব টেকেন প্লেট। তো টেকেন প্লেট সেলাই দিয়ে নিয়েছি দুটো সাইডে। এরপর দেখুন এই বগলের দিকে আমি এইভাবে মুড়ে সেলাইটা দিয়ে নেব। তো বগলে ওপরের দিকে একটুখানি বাড়তি রাখবো পুট জয়েন দেওয়ার জন্য, কম বেশি করে এইভাবে ধরে জাস্ট হাফ ইঞ্চির থেকেও একেবারে কম আমি এখানে ছোট্ট করে সেলাই দিয়ে নেব। একই রকমভাবে দুটো সাইডে সেলাইটা দিয়ে নেব। এই দুটো সেলাই দেওয়াতে টপ কাটিং যেহেতু চেস্টের খাপটা মানে খুব ভালোই আসবে। তো যেহেতু একেবারে জামার মতন প্লেন না রেখে এখানে টেকেন প্লেট দিয়ে খাপটা সুন্দর করে বানিয়ে নিলাম। তো সম্পূর্ণ ব্লাউজ রেডি হওয়ার পর বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগবে এইভাবে টেকেন প্লেট দিয়ে সেলাই দুটো সাইডে দিলে। তো এরপর দেখুন সেই একই রকম ভাবে বগলের দিক থেকে আমি লেস লাগিয়ে নিচ্ছি। তো ওপরে একটুখানি বাড়তি রাখলাম, কারণ এটা আমি সামনের পার্ট রেডি দিয়ে দেখাচ্ছি আপনাদের। একই রকমভাবে পেছন পার্টেও এই গোল মানে ডিজাইন হবে। তো যখন পুট জয়েন করব তখন কিন্তু এই লেসটা চাপা পড়ে যাবে, তার জন্য মানে একটুখানি ছেড়ে আমি লেসটা মুড়ে পুরোটা ঘুরে ঘুরে সেলাই দিয়ে নিচ্ছি। তো পেছন পার্ট আপনাদের দেখালাম না, কাটিং ও সেলাই একই রকমভাবে গোল হবে ডিজাইন, আর শুধুমাত্র পেছনে হুক থাকবে। তো দেখুন আমি এখানে লেস লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি পেছন পার্ট জয়েন দিয়ে
একেবারে রেডি করে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কতটা আকর্ষণীয় হয়েছে ব্লাউজটি। ব্লাউজ বানানোর ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক, হাইপ দিতে কেউ ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা সেলাইয়ের এপিসোডে। সবাইকে টাটা।